সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস 4-এর ম্যাথমেটিক্স নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস থাকবে 10, ফার্স্ট সাবমিট ইভ্যালুয়েশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, সময় থাকবে 20 মিনিট। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত ক্লাস 4-এর সম্ভাব্য প্রশ্নাবলী এগুলো। তো দেখো, প্রথমেই দেখো একের দাগে সঠিক উত্তরে দাগ দাও। হাফ গুণিতক 4 সমান 2। কয়েকটা দেখো 3200.9.1 একক। তাহলে কোনটা হবে? 3921 নাকি 3291 নাকি 2923? সঠিক উত্তর হবে 3291। কয়েকটা দেখো 223। এটা বন্ধনীতে দেওয়া আছে, দেখো 2.2 একক নাকি 2.2.3 একক। সঠিক উত্তর হবে 2.2.3 একক। তো যেটা সঠিক উত্তর সেটার নিচে দাগ দিয়ে দিতে হবে। কয়েকটা দেখো 4 মাস 18 দিন সমান কত দিন? 183 দিন নাকি 138 দিন নাকি 118 দিন? সঠিক উত্তর হবে 138 দিন। ঘরটা দেখো 120 মাসে কত বছর হয়? 22 বছর, 12 বছর নাকি 10 বছর? সঠিক উত্তর হবে 10 বছর। তাহলে 10 বছরের নিচে দাগ দিয়ে দিতে হবে। 2-এর দাগে দেখো ছোট থেকে বড় হিসাবে সাজাও, হাফ নাম্বারের থাকছে। তাহলে এখানে দেখো রয়েছে 552, 298, 801 আর 341। এটাকে ছোট থেকে বড় হিসাবে সাজালে সবচেয়ে ছোট হবে 298, তারপরে হবে 341, তারপরে 752 আর সবশেষে হবে 801। 3-এর দাগে দেখো বড় থেকে ছোট হিসাবে সাজাও, হাফ নাম্বারে থাকছে। তো এখানে রয়েছে 498, 216, 832, 725। এর মধ্যে সব থেকে বড় হলো 832, তারপরে হবে 725, তারপরে 498 এবং সবশেষে হবে 216। তো বড় থেকে ছোট সাজিয়ে লিখে নিতে হবে। এরপরে থাকছে 4-এর দাগের প্রশ্ন, যোগ করো, হাফ নাম্বারের থাকছে। তো যোগ সবসময় কোন দিক থেকে করতে হবে? না ডান দিক থেকে। তো ডান দিক থেকে আমরা যোগটা করে নেব। 5 আর 7 যোগ করলে হয় 12, 12 আর 6 18। তাহলে 18-র 8 বসে যাবে, হাতে 1, হাতে একটা আমরা ওপরে লিখে নেব। তারপরে থাকছে দেখো 6 আর 8 যোগ করলে হয় 14, 14 আর 2 16, 16 আর ওপরে হাতে 1, তাহলে 17, 17-র 7 বসে গেল, হাতে 1 আমরা লিখে নেব। 3 আর 1 4, তাহলে ওপরে 7 নেমে গেল। তাহলে 7 4 7 8, যোগফল হলো 7478। এরপরে দেখো ক্ষয়টা বিয়োগ করো, হাফ নাম্বারের এটাও। তো বিয়োগও আমরা সবসময় ডান দিক থেকে করব। তাহলে ওপরে দেখো দেয়া আছে 0, তাহলে 0 থেকে তো 9 বিয়োগ হয় না, তাই আমরা 10 ধরে নেব। তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে হয় 1। এবার ওপরে যেহেতু 10 ধরেছিলাম তাই এখানেও আমরা 0 কেটে ওখানে 10 ধরে নেব। এবারে যেহেতু ওখানে 10 ধরেছিলাম তাই এখানে 1 ঘর কমে যাবে। তাহলে 10 থেকে 1 কমলে হয় 9। এবার 9 থেকে 5 বিয়োগ করলে হয় 4। এবার যেহেতু এখানে 10 ধরেছিলাম তাই ওখানে 4 কেটে ওখানে 3 করে নেব। তাহলে 4 কেটে 3 করে নিলে হয় 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2, আর এখানে 6 নেমে যাবে। তাহলে 6241, বিয়োগফল হবে 6241। এরপরে দেখো 5-এর দাগের যে কোনো 3টি অঙ্কের সমাধান করো। 2 গুণিতক 3 সমান 6। কয়েকটা দেখো আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য 1289টি ছোট গল্পের বই এবং 807টি উপন্যাস এবং 271টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলি বই কেনা হবে? তো তাহলে এখানে মোট আছে মানে সমস্তটা যোগ করতে হবে। তো পাশে যোগটা করে নিই। তাহলে 1289, তার নিচে 807 এবং তার নিচে 271 দিয়ে যোগ করে নেব। যোগ সবসময় ডান দিক থেকে হয়। তাহলে 7 আর 9 যোগ করলে হয় 16, আর 1 17, 7 হাতে রইল 1, একটা ওপরে বসে গেল। 8 আর 7 যোগ করলে হয় 15, আর 1 16, 6 হাতে রইল 1,
8 আর 2 10 আর 2 12 আর 1 13 3 হাতে রইল 1 1 আর 1 2 তাহলে অতএব মোট 2367টি বই কেনা হবে। এরপরে ক্ষয়েরটা দেখো, আমি 1400 টাকা দামের একটি সাইকেল কিনবো, তাই আমি টাকা জমাতে শুরু করলাম। যদি 7 মাস পরে কিনি তবে প্রতি মাসে কত টাকা করে জমাতে হবে। তো এটা ভাগ করতে হবে। তো 1400কে 7 দিয়ে আমরা ভাগ করে নেব। পাশে আমরা ভাগের ছকটা কেটে নিই। তো ভাগের ছক কেটে নিয়ে 7 দিয়ে 1400কে ভাগ করছি। তাহলে 7 2 14, তাহলে ওপরে 2 দিয়ে 14 নিচে 14 বিয়োগ করলাম। 0 নিচে 0 বসে গেল, ওপরে 0 দিয়ে 0 মিলিয়ে দিলাম, তারপরে আবার 0 নামালাম এবং 0 বসিয়ে 0 মিলিয়ে দিলাম। তাহলে ওপরে হলো 200, ভাগফল হলো 200। তাহলে আমরা লিখে নেব অতএব প্রতি মাসে 200 টাকা করে জমাতে হবে। এরপরে দেখো গয়েরটা, কৃষ্ণনগরে একজন কুমোর একদিনে 78টি পুতুল তৈরি করেন। একই হিসাবে তিনি 2 সপ্তাহে মোট কতগুলি পুতুল তৈরি করতে পারবেন। তো এটা প্রথমে কি করতে হবে, 2 সপ্তাহকে আমাকে দিনে পরিবর্তন করতে হবে। তো 2 সপ্তাহ সমান 2 গুণিতক 7 দিন সমান 14 দিন। এবারে 14কে 78 দিয়ে গুণ করতে হবে। তো 78 আর তার নিচে 14 লিখে আমরা গুণ করে নেব। 4 8 32, 32 2 হাতে রইল 3, 3 বসে গেল, 4 7 28 আর 3 31। এবারে নিচে গুণ চিহ্ন, 2 এর নিচে গুণ চিহ্ন দিয়ে হবে 8 1 8, 7 1 7। এবারে যোগ করে নেব ডান দিক থেকে। 2 বসে গেল, 8 আর 1 9 আর 7 আর 3 10। তাহলে উত্তর হলো 1092। এবার নিচে আমরা লিখে নেব অতএব 2 সপ্তাহে মোট 1092টি পুতুল তৈরি করতে পারবেন। ঘরেরটা দেখো, আমার মা আমার জন্য 120 টাকা দামের স্কুলের শার্ট এবং 175 টাকা দামের প্যান্ট কিনবে। বাবা মাকে 1000 টাকা দিলেন, মা বাবাকে কত টাকা ফেরত দেবে। তো প্রথমে আমরা প্যান্ট আর শার্টের দামটা দেখে নেব। তো পাশে আমরা লিখে নিলাম 120 যোগ 175, প্রথমে যোগ করে নেব ডান দিক থেকে। তো 5-এর সাথে 0 যোগ করলে হয় 5, 7 আর 2 9, 1 আর 1 2, তাহলে 295 টাকা। এবার 1000 টাকা থেকে 295 টাকা বিয়োগ করব। তো 0 থেকে 5 বিয়োগ হয় না, তাই আমরা 10 ধরে নেব। 10 থেকে 5 বিয়োগ করলে হয় 5। এবারে যেহেতু ওখানে 10 ধরেছিলাম, এবার এখানেও 9-এর ওপরে 0 আছে, তো এখানেও 10 ধরবো। আর আগের সংখ্যাটা যেহেতু 10 ধরেছিলাম, তাই এখানে 10টা কেটে হয়ে যাবে 9। 9 থেকে 9 বিয়োগ করলে হয় 0। আর যেহেতু ওখানেও 10 ধরেছিলাম, তাই এখানেও 10 থেকে 1 ঘর কমিয়ে নেব। তাহলে এখানেও হয়ে যায় 9। 9 থেকে 2 বিয়োগ করলে হয় 7। আর এখানে যেহেতু 10 ধরেছিলাম, তাই এখানে 1 থেকে 1 কমিয়ে নেব। তো 1 থেকে 1 কমিয়ে নিলে হয় 0। তাহলে উত্তর হবে 705। তাহলে এবার লিখে নেব অতএব মা বাবাকে 705 টাকা ফেরত দেবেন। তো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। কারোর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও, আমি পরের ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একান্ত অনুরোধ, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর সবশেষে সকলকে অসংখ্য ধন্যবাদ।